যে মাঠ প্রাঙ্গণে এই মেলা বসে তার ঠিক পাশেই আছে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির নির্মাণের পেছনেও আছে এক পৌরাণিক ইতিহাস। সেই ইতিহাস ভালো করে ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। পরে এই মন্দির নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো। তাও তোমাদের ছোট্ট করে বলে রাখি, চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পান এবং তারই ইচ্ছায় হুগলি নদীতে ভেসে আসা নিম গাছের কাণ্ড দিয়ে তিনি জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করে এই মন্দিরে পুজো করেন। তারপর থেকেই প্রতি বছর রথের সময় এখানে জাঁকজমক করে রথযাত্রা উৎসব পালন করা হয়। পুজোর পাশাপাশি এখানে এক সপ্তাহ ধরে চলে বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠান। বিভিন্ন নামকরা প্রতিভাবান শিল্পীরা এখানে এই সময় পারফর্ম করে যায়। শোনা যায় সেই সময় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও তার স্ত্রী সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রমুখ মানুষেরা এখানে রথের মেলা পরিদর্শন করতে আসতেন। আজ 27শে জুন অর্থাৎ সোজা রথ। আজই প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে এক সপ্তাহের জন্য মাসির বাড়িতে গিয়ে থাকবেন।